আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে ড্যামেজ ফটো রিপেয়ার করা যায়। এই যে দেখুন, আমার ফটোতে অনেক এক্সপোর্ট রয়েছে, এগুলো আমি তুলে দিয়ে পাসপোর্ট সাইজের একটি নতুন ছবি তৈরি করব। এর জন্য আমি প্রথমেই কন্ট্রোল এ তারপরে কন্ট্রোল টি প্রেস করব। ছবিটি বাঁকা আছে, আমি একদম পারফেক্টভাবে সোজা করে নিব। এই যে ছবিটি সোজা হয়ে গিয়েছে। এখন আমি ইন্টার বাটন ক্লিক করব। করার পর আমি ছবিটিকে পাসপোর্ট সাইজের করে নিব। এর জন্য আমি ক্রপ টুল ব্যবহার করব। ক্রপ টুলে দিয়ে আমি ছবিটি পাসপোর্ট সাইজের করে নিলাম। পরে আমি ইন্টার ক্লিক করব। এই যে আমার ছবিটি পাসপোর্ট সাইজের তৈরি হয়ে গেছে। এখন আমি এই দাগগুলি রিমুভ করব। এর জন্য আমি হেয়ারিং ব্রাশ টুলে ক্লিক করলাম। করার পরে আমি কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ফেজের একটি ভালো অংশ নিয়ে এই যে এখন অল্টার বাটন ক্লিক অবস্থায় এগুলো রিমুভ করলাম। এই যে খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেল। এখন আমি এই যে নিচের গুলো রিমুভ করে দিলাম। চুলের ভিতরে অনেকগুলো দাগ আছে, সেগুলো অল্ট বাটন প্রেস করে অল্ট বাটন থাকা অবস্থায় এগুলো রিমুভ করে দিলাম। চুলের ভিতরে অনেক কালো অংশ আছে, সেগুলো একটু কালার করে দিব। পরে আমরা কালার বক্স থেকে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিল। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ হয়ে গেছে। এখন ছবিটির নিচের অংশটায় কিছুটা লালচে ভাব আছে, এর জন্য আমি ব্রাশ টুল থেকে অপাসিটি এবং ফ্লো 17 থেকে 18 করে নিব। নেওয়ার পরে এটাকে আমরা নর্মাল করে দিব। এখন আমি আবার অল্ট বাটন ক্লিক করে কালার নিলাম পেজের একটা অংশ থেকে। এই যে আমার এগুলো সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এখন আমি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট এবং ব্রাইটনেস একটু বাড়িয়ে দিব। এই যে এরপর আমরা আবার ইমেজ, পরে কালার ব্যালেন্সে কালারটা আপনি কালারটা ছবির সাথে মিলিয়ে নেবেন। এই যে কালারটা ছবির সাথে মিলিয়ে নিয়ে একদম সুন্দর করে দিলাম। আবার আমরা কালার একটা বক্স ওপেন করলাম। ওপেন করার পর এই যে এটাকে একটু আপনার ছবিতে যে রকমের কালার এই যে মিলিয়ে দেখবেন আগে কি রকমের কালার দেওয়া যায়, সেরকমের কালার দিয়ে দিবেন। এই যে ছবিটি একদম স্মুথলি ভাবে তৈরি হয়ে গেল। এরপর আমরা কন্ট্রোল এল প্রেস করে এই যে ছবিটি অ্যাডজাস্ট করে নিলাম। এজন্য আমরা ফেদার থেকে নয়েজ দিয়ে এটা ক্লিক করে দিলাম। ক্লিক করলে ছবিটা এই যে একদম একটু ফাটা ফাটা যেটা আছে সেটাকে রিমুভ হয়ে যাবে। এরপর আমি সাইডটা একটু ব্লেয়ার করে দিলাম। আবার একটু কালারটা মিলিয়ে নিব কন্ট্রোল এল প্রেস করে। এই যে আমার ছবিটি
খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আপনিও চাইলে এরকমই একটি ছবি তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে পারেন। আসসালামু আলাইকুম।